মিন্টু, আজ টেকনাফ সীমান্তের কি খবর জেনেছেন? যে কোনো পরিস্থিতি মোকাবেলার সীমান্তে কতটা নিরাপত্তা বাড়ানো হচ্ছে, সাথে জানাবেন যে এপারে রোহিঙ্গাদের কি বলছেন এইসব ঘটনা নিয়ে। দুদিন পর কিছুটা স্বস্তি ফিরেছে। কিছুটা স্বস্তি ফিরেছে, কারণ হচ্ছে গতকালকে রাতে কোনো ধরনের গুলির শব্দ, মর্টার শেলের শব্দ মিয়ানমারের এপারে আসেনি। সেজন্য আপাতত দৃষ্টিতে বলা যায় যে মানুষ শব্দ শুনেনি, শিশুরা ঘুমাতে পেরেছে বাড়ি ঘরে, কালকে ঘুমাতে পেরেছে। এটাই মানুষ বলছেন। কিন্তু মানুষের যেমন জীবন জীবিকা, যেখান থেকে তারা হচ্ছে যে আয় রোজগার করেন, বিশেষ করে লবণ চাষ করেন, তারা হচ্ছে মৎস্য শিকার করেন, তারা কেউ এখনো পর্যন্ত সে কাজ শুরু করতে পারেনি। এবং সেন্ট মার্টিনে যে চলাচল, নৌযান চলাচল করে জীবিকা নির্বাহ করেন, সেই কাজটা অর্থাৎ সীমান্ত ঘেঁষা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেন মানুষ জীবন জীবিকার জন্য, সেটা এখানে বন্ধ আছে। অর্থাৎ এই ঝুঁকিটা প্রশাসন এখনো পর্যন্ত নিতে চান না, কারণ আপনি জানেন যে সংঘর্ষ যেভাবে চলছে, কখন কি ঘটে, কখন আবার সংঘর্ষ শুরু হয়, গুলি বর্ষণ হয়, সেটা এসে আবার মানুষের গায়ে এসে পড়ে। সে আশঙ্কার জায়গা থেকে প্রশাসন সেই সতর্কতাও এখনো জারি রেখেছে, মানুষকে চলাফেরা করতে দিচ্ছে না, নৌ চলাচল বন্ধ রেখেছে সেন্ট মার্টিন রুটে। এবং মাছ ধরাও বন্ধ রেখেছে। আশপাশের সীমান্তে আশপাশে যে সমস্ত কর্মকাণ্ডগুলো হয়, চাষবাস হয়, লবণ চাষ হয়, সেগুলো আপাতত বন্ধ রাখা হয়েছে। আর যেটা বলছেন, আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি এবং কোস্টগার্ড প্রথম থেকে সতর্ক আছে। অর্থাৎ আজকে প্রায় এক বছরের মতো করে এই ঘটনাগুলো ঘটছে জোরে সোরে। তাই জন্য প্রশাসন সব সময় সতর্ক থাকছে। তবে গত 15 দিনে ধরে কোস্টগার্ড এবং হচ্ছে বিজিবি সীমান্ত এলাকায় তাদের ভূমিকা রাখছে জোরে, এবং প্রত্যেকটা পয়েন্টে কিন্তু যাতে কোনো ধরনের এই সংঘর্ষের ফলে কোনো রোহিঙ্গা নতুন করে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়টা তারা সবচেয়ে বেশি খেয়াল করছে। এবং আমাদের কাছেও যেটা খবর আছে স্থানীয়দের সাথে কথা বলে, যে যে ধরনের এই ধরনের সংঘর্ষ যখন হয়, যেভাবে করে রোহিঙ্গারা অনুপ্রবেশ করে বা অনুপ্রবেশের খবর আমাদের কাছে আসে, সেভাবে কিন্তু বড় দাগে মোটা দাগে কোনো রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে এ ধরনের কোনো খবর আমাদের কাছে নাই। তবে ছোট ছোট যে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কিছু জায়গা থেকে দু একজন করে করে রাতের আধারে কিছু দালালের সহযোগিতায় কিছু রোহিঙ্গা অনুপ্রবেশের খবর আমরা পেয়েছি। তবে আমাদের ছবি, আমাদের এ ধরনের কোনো নির্ভরশীলতা যেখানে নেই আসলে। তো সবকিছু মিলে পরিস্থিতি এখনো যে খুব বেশি ভালোর দিকে গেছে সেটা নয়। তবে বোমা এবং গুলির শব্দ না আসে গতকালকে পর্যন্ত ছিল, এবং আজকে পর্যন্ত সকাল পর্যন্ত কোনো গুলির শব্দ আসেনি মিয়ানমার থেকে উড়ে এসে। মিন্টু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি থাকবেন, খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, টেকনাফ সীমান্ত থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী।